গুড মর্নিং ফ্রেন্ডস, আমি জয়ন্ত। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যেতে চলেছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম। আমার বাড়ি থেকে চাকলার দূরত্ব মাত্র 24 থেকে 25 কিলোমিটার। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সামনে দেখো হাইওয়ে। তো এবার আমরা হাইওয়েতে উঠব। আমার ডান দিকের রাস্তাটা চলে গেছে দমদম শিয়ালদার দিকে, অর্থাৎ কলকাতার দিকে। আর এইটা হলো দত্তপুকুর হাটখোলা। আর আমরা চাকলা যাওয়ার জন্য নিয়ে নিলাম বনগাঁর দিকে যাওয়ার রাস্তাটা। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 112। এই হাইওয়েটা কলকাতা এবং বনগাঁকে কানেক্ট করেছে। বনগাঁ পেরিয়ে এই রাস্তাটা যাচ্ছে বনগাঁ বেনাপোল বা পেট্রাপোল পর্যন্ত। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের বনগাঁ পেট্রাপোল অর্থাৎ বেনাপোল যাওয়ার প্রোগ্রাম রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে দত্তপুকুর নতুন রাস্তার মোড়। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা যাচ্ছে দেগঙ্গা বেড়াচাপা ওই দিকটা। আমার বাড়ি থেকে চাকলার দূরত্ব খুবই কম, কিন্তু তোমরা যারা শিয়ালদা এবং বনগাঁর দিক থেকেও আসবে তোমাদের জন্য আমি রাস্তার বিবরণ দিয়ে রাখছি। তোমরা যারা শিয়ালদা দমদম এই পাশ থেকে আসবে তোমরা বিড়া পর্যন্ত গিয়ে বিড়া চৌমাথা থেকে ডান দিকে নিয়ে নেবে চাকলা লোকনাথ মন্দির যাবার জন্য। আর যারা বনগাঁর দিক থেকে আসবে তোমরা গুমা এসে গুমা মোড় থেকে বাঁ দিকে নিয়ে নেবে। তোমরা যারা ভাবছো রেলপথে আসবে, তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে নামবে বিড়া স্টেশনে, এবং যদি বনগাঁর দিক থেকে আসো তাহলে নামবে গুমা স্টেশনে। ওই স্টেশন থেকে তোমরা অসংখ্য মোটর ভ্যান টোটো গাড়ি পেয়ে যাবে লোকনাথ মন্দির চাকলা যাওয়ার জন্য। তোমাদেরকে বললে তোমরা বিশ্বাসই করবে না, চাকলা যাওয়ার প্রোগ্রামটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা ঠিক করেছি। অ্যাকচুয়ালি প্রতি রবিবারই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকে ঘুম থেকে উঠবার পর মাম্পি বলল চলো কোথা থেকে ঘুরে আসি। প্রথমে যেটা আমরা ঠিক করেছিলাম সেটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির জোকা বেহালা, কিন্তু যেহেতু অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে তাই আমরা ওই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলাম। নেক্সট কোনো সময় আমরা স্বামীনারায়ণ মন্দির যাব। আমরা এখন যেই জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হলো বিড়া জয়পুর। ওই দেখো বোর্ডের মধ্যে নাম দেওয়া আছে, এই দেখো জয়পুর। তোমরা সবাই জানো ম্যাক্সিমাম মন্দিরের পুজো 1টা থেকে 1:30টার মধ্যে হয়ে যায়, তাই আমরা চাকলাটাকেই বেছে নিলাম যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে লোকনাথ বাবার পুজোটা ভালো করে দিতে পারি। প্রত্যেক বছর কোনো না কোনো সময় আমি চাকলা গিয়েই থাকি, কিন্তু বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চাকলা যাওনি, আমি চাকলা গিয়ে মন্দিরের সমস্ত তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বাঁ দিকের বোর্ডটা লক্ষ্য করো, বনগাঁ 41 কিলোমিটার, বদর 4 কিলোমিটার এবং বিড়া রেলওয়ে স্টেশন বাঁ দিকে। এই সামনে যে জায়গাটা আসছে এই জায়গাটার নাম হচ্ছে বিড়া চৌমাথা। আমি বলেছিলাম তোমাদেরকে এই চৌমাথা থেকে এই ডান দিকে নিয়ে নিতে। দেখো আমরা ডান দিকে নিয়ে নিলাম চাকলা মন্দির যাওয়ার জন্য। আমাদেরকে একটু আগেই দেখালাম চৌমাথার বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বিড়া রেলওয়ে স্টেশন। এখান থেকে ডিস্টেন্স মাত্র 5 মিনিটের। তাই তোমরা যারা রেলপথে আসবে তোমরা বিড়া স্টেশনে নেবে মোটর ভ্যান বা টোটো গাড়ি করে 35 থেকে 40 মিনিটের ভেতরেই তোমরা লোকনাথ মন্দিরে পৌঁছে যাবে। বন্ধুরা তোমাদের একটা কথা বলাই হয়নি, চাকলা শুধু আমি আর মাম্পি যাচ্ছি না, আমাদের সাথে অনেকজন যাচ্ছে, ওরা গাড়ি করে আসছে। রাস্তার বাঁ পাশে দেখো জলের পাইপ পড়ে রয়েছে, এইগুলো বসানোর কাজ চলছে, তাই রাস্তার পাশে দেখো গর্ত খোঁড়ার ফলে গর্ত গর্ত হয়ে রয়েছে। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন সত্যিই খুব ভালো। বন্ধুরা তোমরাই অনেকে বিড়া হ্যাপি ভ্যালি পার্কের নাম শুনেছ। সামনের মোড় থেকে যেই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে এই দেখো এই রাস্তা দিয়ে গেলে তোমরা বিড়া হ্যাপি ভ্যালি পার্কে পৌঁছে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে বাণীপুর। হ্যাপি ভ্যালি পার্কে ওয়াটার পার্কও রয়েছে, তাই তোমরা যখন হ্যাপি ভ্যালি পার্কে আসবে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে ওর 2 জন বন্ধু এবং তাদের মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়িকে নিয়েই আজকে চাকলা ভ্রমণ। ওরা গাড়ি করে আসছে এবং একজন যাচ্ছে বাইক নিয়ে। এই জায়গাটার নাম হলো রাউতারা। এই দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ব্রিজ,
এবং নিচ দিয়ে যে নদীটা, নদী না এটা খাল বললেই চলে, এই খালটার নাম হলো বিদ্যাধরী খাল। আগে এই রাস্তায় অনেক বাম্পার ছিল, কিন্তু রাস্তাটা নতুন করে তৈরি হওয়ার ফলে এখানে বাম্পারের সংখ্যা অনেকটাই কমে গেছে। এই দেখো বলতে বলতেই বাম্পার, ওই বাম্পার। রাস্তার পাশে পাইপ বসানোর জন্য মাটি খুঁড়েছে, সেই কারণে রাস্তায় ধুলোর পরিমাণ অনেক বেশি রয়েছে। বন্ধুরা তোমরা একবার রাস্তার ভিউটা দেখো, কত সুন্দর, কি সুন্দর ভিউ দেখো রাস্তাটায়, তার সঙ্গে এত সুন্দর গ্রিনারি, দেখে তো সত্যি বলছি মন ভরে যাচ্ছে। তোমরা যারা শহর এলাকায় থাকো এবং গ্রাম্য পরিবেশ ভালোবাসো, তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা একবার এসে এই চাগলা মন্দিরটা ভিজিট করে যাও। তোমাদের এত সুন্দর তোমাদের নেচার বিউটি দেখে তোমাদেরও সত্যিই খুব ভালো লাগবে। রাস্তার দুপাশে সবুজ গাছ এবং তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, তো তোমরা যারা রাইড করে আসবে তোমাদের সত্যিই বলছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো কত সুন্দর গ্রিনারি, এবং আমার ডান দিকে দেখো, এই দেখো একটা পুকুর রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো সামনে একটা মোড় আসছে, চৌমাথা মোড়। এই যে চৌমাথা মোড়, এই জায়গাটার নাম হচ্ছে ইছাপুর চৌমাথা মোড়। এই মোড় থেকে তোমরা সোজা নিয়ে নেবে চাগলা যাবার জন্য। চৌমাথা মোড়ের কাছে রাস্তাটা দেখতে পাচ্ছ একটু খারাপ রয়েছে, রাস্তার মধ্যে গর্ত রয়েছে এবং জল জমে আছে। তাছাড়া দেখো এই যে জলের পাইপ বসানোর জন্য রাস্তার মধ্যে গর্ত খুঁজছে, ফলে রাস্তার মধ্যে যানজটও অনেক হচ্ছে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমার এক বন্ধু বাইকে করে তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে। এই দেখো সামনে যে R152 যাচ্ছে, এটাই হচ্ছে আমার সেই বন্ধু। ইছাপুর মোড়ের কাছে রাস্তাটা একটু খারাপ ছিল, ভাঙা ছিল, কিন্তু দেখো এইখানে রাস্তাটা আবার কত সুন্দর। চাগলা যাওয়ার জন্য আমরা প্রায় অর্ধেক রাস্তা কভার করে ফেলেছি, এখান থেকে আর চাগলার বেশি দূর নেই। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে মালিকগ্রাম। বন্ধুরা আমরা যারা রাইড করি, আমরা যখন কোনো রাইডে বেরোই, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার নতুন নতুন জায়গার নাম জানতে পারি। এই দেখো সামনে একটা মোড় এসছে, এই মোড় থেকে সোজা নিয়ে নেবে। এই জায়গাটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না, ডান দিকে যেন চলে যেও না, এখান থেকে একদম সোজা নিয়ে নেবে। মন্দির গিয়ে মন্দিরের যাবতীয় তথ্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই দেখো আমরা এখন যে জায়গাটায় আসছি এই জায়গাটার নাম হচ্ছে বদর। তোমরা বদরের নাম অনেকেই শুনেছ। সামনে যে মোড়টা আসছে এই মোড়টা থেকে তোমরা ডান দিকে নিয়ে নেবে চাগলা যাওয়ার জন্য। এই দেখো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। তোমরা অনেকেই শুনেছ বদরের হাটের ব্যাপারে। এই বদরে খুব বড় হাট বসে, কিন্তু কী বারে বসে এটা আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো যে বদরের হাট কবে বসে, তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। এই চাগলা ধাম হলো লোকনাথ বাবার জন্মস্থান, কিন্তু এই নিয়ে দ্বিমত রয়েছে। তার কারণ হলো অনেকে বলে কচুয়া ধামও লোকনাথ বাবার জন্মস্থান। একটু আগে আমরা বারুইপুর ক্রস করলাম, এই দেখো পেট্রোল পাম্প। তো তোমরা যারা ভাবছো যে গ্রামের ভেতরে এত দূরে তোমরা পেট্রোল ডিজেল পাবে কি না, তাই তোমাদের পেট্রোল ডিজেল নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা এখানে পেয়ে যাবে। এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে সুবর্ণপুর। এই দেখো সামনে মুরগি বাচ্চাদের নিয়ে রাস্তা ক্রস করছে। বন্ধুরা তোমরা যখন গ্রাম্য পরিবেশ দিয়ে রাইড করবে তোমরা কিন্তু খুব সাবধানে রাইড করবে, তার কারণ হলো তোমাদের চাকার তলায় যদি মুরগি বা মুরগির বাচ্চা যদি এসে যায় তো ফালতু কিন্তু বাওয়াল হয়ে যাবে। বন্ধুরা তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ হলো এর আগে আমি দীঘা সিরিজ ছেড়েছিলাম এবং তোমরা আমাকে দীঘা সিরিজে অনেক ভালোবাসা দিয়েছো। দীঘার পর আমরা উড়িষ্যা গেছিলাম, উড়িষ্যা মানে হলো পুরীর জগন্নাথ মন্দির। সেই সিরিজেও তোমরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানিও। এই দেখো আমার ডান দিকে এই দেখতে পাচ্ছ এই ব্লু কালারের এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। এখন গ্রামে আসলেই তোমরা এই ধরনের পানীয় জলের ট্যাঙ্ক দেখতে পারবে। তোমরা যারা এখনও আমার দীঘা সিরিজ পুরী সিরিজ দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে ওই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা সামনে যে মোড়টা আসছে ওই যে অটোটা যাচ্ছে, এই পাশ থেকেও চাগলা যাওয়া যায়, কিন্তু তোমরা এই পাশ থেকে যাবে না, তোমরা এই মেন রোড ধরেই চাগলা যাবে। তার কারণ হলো ওই ভেতর দিয়ে গেলে রাস্তা কেমন হবে আমার ঠিক জানা নেই,
কিন্তু এই রাস্তার কন্ডিশনটা দেখো খুব সুন্দর, তাই তোমরা এই মেন রোড ধরেই চাকলার দিকে যাবে। গ্রামের ভেতর দিয়ে রাস্তা হবার জন্য এই রাস্তায় আগে অসংখ্য বাম্পার ছিল, কিন্তু বর্তমানে দেখছি এই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে এবং রাস্তাটা খুবই সুন্দর এবং রাস্তায় বাম্পার পরিমাণ অনেক কম। সত্যি আগের থেকে কিন্তু বাম্পারের পরিমাণ অনেক কম। সামনে যে মোড়টা দেখছো ওই মোড় থেকে বাঁ দিকে নিয়ে নিতে হবে। ওই দেখো ওখানে বোর্ডও দেওয়া রয়েছে চাকলা বাঁ দিকে। তো দেখতে দেখতে আমরা চাকলার প্রায় কাছাকাছি চলেই আসলাম। এখান থেকে চাকলা আর মাত্র 5 মিনিটের দূরত্ব। চাকলার ওই মোড় থেকে চাকলা যাওয়া পর্যন্ত তোমরা এইরকম রাস্তার পাশে পাশে বড় বড় হোর্ডিং দেখতে পারবে। দেখো সমস্ত বড় বড় সব অ্যাডের হোর্ডিং দেওয়া রয়েছে। রাস্তার মধ্যে বাঁ দিকে দেখো ছাগল এবং সামনে দেখো গরু দাঁড়িয়ে রয়েছে। এই দেখো গরু। বন্ধুরা তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যখন গ্রামের মধ্যে দিয়ে রাইড করবে তোমাদের চোখ কান অবশ্যই ভালোভাবে খোলা রাখবে। তার কারণ হলো তোমরা দেখতে পাবে রাস্তার মধ্যে গরু, ছাগল, মুরগি, হাঁস দেখবে মাঝে মাঝে চলেই আসছে। তাই এই সমস্ত রাস্তা দিয়ে যখন রাইড করবে খুবই সতর্ক হয়ে রাইড করবে। বলতে বলতে দেখো চাকলাপাড়ায় আমরা চলেই এসেছি। তার কারণ হলো বাঁ দিকে দেখো কার পার্কিংয়ের জায়গা রয়েছে। এই দেখো বলতে বলতে দেখো রাস্তার মধ্যে ছাগল। সামনের বাঁকটা ঘুরলেই তোমরা মন্দিরের গেটটা দেখতে পাবে এবং দেখো রাস্তার দুপাশে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো থেকে তোমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম চাকলা। সামনে যে সাদা বড় গেটটা দেখছো আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকবো এবং আমাদের বাইকটাকে আমরা ভেতরেই পার্কিং করব। তার কারণ হলো এর ভেতরে কার পার্কিং এবং বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। আমি আমার বাইকটাকে এখানেই পার্কিং করব। তোমরা চাইলে বাইরেও পার্কিংয়ের জায়গা আছে, তোমরা সেখানে পার্কিং করতে পারো। এই দেখো 2 চাকা 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 50 টাকা এবং 6 চাকা 100 টাকা। 6 চাকা মানে হচ্ছে তোমরা যদি কেউ বাসে করে আসো তো এখানে বাসেরও পার্কিংয়ের জায়গা আছে। তো আমি আমার বাইকটাকে এখানে রাখলাম। আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য ডালা কিনতে। তোমরা দেখবে রাস্তার ধারেই দেখো অসংখ্য দোকান, তোমরা যে কোনো দোকান থেকে ডালা কিনতে পারো। ডালার মূল্য হচ্ছে 51 টাকা, 101 টাকা, 151 টাকা। এই দেখো আমাদের ডালা তৈরি হচ্ছে। এই ডালাটার মূল্য নিয়েছে 101 টাকা। এই সমস্ত দোকানেই তোমরা হেলমেট, জুতো জমা রেখে দিতে পারো। ডালা নেওয়া হয়ে গেলে তোমরা ভোগের জন্য কুপন কাটবার পরই ভেতরে প্রবেশ করবে। 12টা খিচুড়ি তরকারি ভোগে 420 টাকা শর্মিষ্ঠা চক্রবর্তী। এই 12টা মন্দিরের পিছনে একটা কুড়ির মধ্যে লাইন দিয়ে দেবে। হাতাতে কেটে দেয় লাইন দেবে। এই দেখো এটা হচ্ছে খিচুড়ি ভোগের কুপন, মূল্য 35 টাকা। আর এই বাঁ দিকে দেখো জুতো জমা রাখার ঘর, এখানে তোমরা জুতো, হেলমেট জমা রাখতে পারো। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, খিচুড়ি ভোগের মূল্য হচ্ছে 35 টাকা এবং তোমরা যদি এটাকে পার্সেল করে নিয়ে যেতে চাও তখন এটার মূল্য হবে 40 টাকা, অর্থাৎ পার্সেলের জন্য 5 টাকা বেশি নেবে। আর তোমরা যদি রাজভোগ নাও, রাজভোগের মূল্য হচ্ছে 75 টাকা এবং যদি পার্সেল করে নিতে চাও তাহলে ওটার মূল্য 75 টাকাই হবে, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। মন্দিরে ভোগ দেওয়ার সময় হচ্ছে দুপুর 1:30টা, কিন্তু কোনো কোনো সময় অতিরিক্ত ভিড় হলে তখন 1টা থেকেও ভোগ দেওয়া শুরু হয়। বন্ধুরা এই দেখো এটাই হচ্ছে লোকনাথ বাবার আসল মন্দির। এইখানেই লোকনাথ বাবার মূর্তি রাখা আছে। এই মন্দিরে এসেই তোমাদের লোকনাথ বাবার পুজো দিতে হবে। এইবার তোমাদের আমি পুজোর টাইমটা জানিয়ে রাখছি। মন্দির ভোর 6টার সময় খোলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য, কিন্তু সর্বসাধারণের জন্য ভোর 8টার সময় মন্দিরের গেট খুলে দেওয়া হয়। সকাল 8:30 থেকে 9:30 এবং দুপুরবেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত দিনে 2বার লোকনাথ বাবার পুজো করা হয়। মন্দিরের গর্ভ গিয়ে ঢুকে পুজো দিতে গেলে তোমাদের 100 টাকা দিয়ে কুপন কাটতে হবে। এই মন্দিরের ডান দিকের কাউন্টার থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারো। এবং গর্ভগৃহের বাইরেও একটি লোকনাথ বাবার মূর্তি রাখা আছে যেইখানে তোমরা পুজো দিতে পারো। আমরা গর্ভগৃহের বাইরেই পুজো দিয়েছিলাম। জয়ন্ত দাস, গোত্র শান্ডিল্য আর শর্মিষ্ঠা দাস। নামগুলো বলে দিন। রিঙ্কু চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, জয়ন্ত দাস, শর্মিষ্ঠা দাস। বাবা চরণে ফুল আছে, তোমরা দেখলে গর্ভগৃহের বাইরে যে লোকনাথ বাবার মূর্তিটা রয়েছে আমরা ওইখানেই পুজো দিলাম। আর তোমরা যদি এই গর্ভগৃহে ঢুকে পুজো দিতে চাও তার জন্য তোমাদের 100 টাকা দিয়ে কুপন কাটতে হবে।
এই মন্দিরের ডান দিকের কাউন্টার থেকে তোমরা 100 টাকার বিনিময়ে কুপন পেয়ে যাবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে গর্ভগৃহ। দেখো এখানেও অনেকে পুজো দিচ্ছেন। এই যে বিল্ডিংটা তোমরা দেখছো, এইখান থেকে তোমরা রাজভোগের পার্সেল সংগ্রহ করতে পারবে, বা তোমরা যদি ভাবো তোমরা এখানে বসে রাজভোগ খাবে, সেই ব্যবস্থাও এখানে করা আছে। তো তোমরা এখানে বসেও রাজভোগ খেতে পারবে। তোমরা যদি সন্ধ্যা আরতি দেখতে চাও, তার জন্য তোমাদের সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখানে লোকনাথ বাবার মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়ে থাকে। লোকনাথ বাবার মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো নিষেধ, তাই বাইরে তোমরা এখানে লোকনাথ বাবার এই মূর্তির সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে। বন্ধুরা, তোমরা একটা 360 ভিউ দেখে নাও। এই হচ্ছে মন্দিরে ঢোকবার গেট। এখানে আমরা ঢুকেছি, ঢুকে এই আমরা প্রবেশ করলাম। আর মেন মন্দির হচ্ছে লোকনাথ বাবার, এইটা লোকনাথ বাবার আসল মূর্তিটা এখানে রাখা আছে। আর এই দেখো 360 ভিউ। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গেস্ট হাউস। তোমরা যারা ভাবছো নাইট হল্ট করবে, তোমরা এখানে এসে নাইট হল্ট করতে পারো। বন্ধুরা চলো, তোমাদের এবারে আমি এই মন্দিরের ভেতর কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের উপরে কী কী আছে চলো তোমাদের সেইটাও দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, প্রথম ঘরটাতে রয়েছে সিদ্ধিদাতা গণেশজির মূর্তি, এবং এরপরে যে দ্বিতীয় ঘরটা রয়েছে সেই ঘরে দেখো রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, এবং সর্বশেষ ঘরে রয়েছে মহাদেব এবং মাতা পার্বতীর মূর্তি। এইবার তোমরা এই মন্দিরের ওপর থেকে নিচের মাঠটাকে ভালোভাবে দেখো। এই দেখো মাঠটা কত সুন্দর লাগছে। আর ওই দেখো সামনে সাদা নীল, ওইটা হচ্ছে গেস্ট হাউস। এখানকার গেস্ট হাউসের ভাড়া 300 টাকা, 500 টাকা এবং 800 টাকা। এইখানে অফিসিয়াল স্টাফ সজলদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা বুকিং করার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, এই হচ্ছে চাকলাধাম। আমার ডান দিকে দেখো ব্রহ্মাজি, বাঁ দিকে বিষ্ণুজি, এবং মাঝখানে দেখো মহেশ্বর। লোকনাথ বাবার অরিজিনাল মূর্তি যেটা পূজিত হয় সেটা হচ্ছে যেটা রয়েছে সেখানে হচ্ছে লোকনাথ বাবার আসল মূর্তিটা রয়েছে, এবং এইটা হচ্ছে একটা নর্মাল মন্দির, কিন্তু এখানেও লোকনাথ বাবার মূর্তি রয়েছে যেটা পূজিত হয়। আজকে আমরা এসেছি চাকলাতে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। চাকলা লোকনাথ বাবার মন্দির হিসাবে বিখ্যাত, এখানে অনেকেই চেনো তোমরা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এইবার আমরা ভোগ গ্রহণের জন্য আমরা যাব মন্দিরের পেছন দিকে, যেইখানে আমরা ভোগ গ্রহণ করতে পারবো। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরের পেছন দিকে ভোগ গ্রহণ করতে। ওই দেখতে পাচ্ছ দূরে যে ঘরটা রয়েছে, ওই ঘরেই ভোগ খাওয়ানো হয়। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি ভোগ গ্রহণ কক্ষে। এই দেখো আমরা প্রবেশ করে গেলাম। ঘরটা দেখো কত বড়। এখানে দেখো সবাই মাটিতে বসেই ভোগ গ্রহণ করছেন, কিন্তু যারা বয়স্ক আছেন তাদের জন্য অন্যদিকে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। চলো বন্ধুরা, তোমাদের আমি এই কক্ষটা চারিদিকটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো রো রয়েছে, এবং প্রতিটা রোতেই লোক বসে প্রসাদ গ্রহণ করছেন। আমার যা মনে হয় এইখানে একসঙ্গে 500 থেকে 600 লোক একসাথে প্রসাদ গ্রহণ করতে পারবে। আমাদের সাথে যারা চাকলা এসেছিল তারা দেখো সবাই প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে। এইবার আমিও বসবো। এই দেখো ছোট্ট গাড়ির মধ্যে খিচুড়ির ডেচকি বসিয়ে কী সুন্দর খিচুড়ি দিয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। খিচুড়ির পর আসলো তরকারি, আলু, কুমড়ো, বেগুন, পটল দিয়ে একটা তরকারি। বন্ধুরা, এটাই হচ্ছে
লোকনাথ বাবার প্রসাদ। দেখতেই পাচ্ছ খিচুড়িটা অনেক গরম, তাই ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। এই দেখো এইবার দিয়ে গেল পায়েস। পায়েস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খিচুড়ি খাওয়ার পর এত সুন্দর পেয়ারা দেখে আমাদের সবারই পেয়ারা খেতে ইচ্ছা হলো। কত করে তোমার পেয়ারা মাখা? খুব সুন্দর, একদম পাতাগুলো কচি করছি। মন্দিরের পেছন দিকে দেখো, এখানে একটি সবজির বাজার বসেছে, একদম ফ্রেশ সবজি। তোমরা যারা সবজি কিনে নিয়ে যেতে চাও তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। বাজারের থেকে এখানে মূল্য অনেকটাই কম। এছাড়া মন্দিরের পেছন দিকে একটি মেলা বসে। এই মেলাটা তোমরা বছরে যখনই আসো না কেন তোমরা সবসময় পাবে। তোমরা এখানে লোকনাথ বাবার মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি, বাচ্চাদের খেলার জিনিস এবং মেলায় বিক্রিত সব ধরনের জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো, এটা হলো মন্দিরে পুজো দেবার তালিকা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা মন্দিরের সমস্ত বিবরণ ভালোভাবে পেয়ে গেছো। দেখো আকাশে মেঘ হতে শুরু করেছে, মনে হচ্ছে একটু বাদেই বৃষ্টি আসবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের তথ্যপূর্ণ বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টস অবশ্যই করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।